সালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফিল্টারিং ট্রাফিক ফিল্টারিং অ্যান্ড ফরওয়ার্ডিং পাথ এই চ্যাপ্টারে মূল যে টপিক ছিল সেটা হচ্ছে পিবিআর, পলিসি বেসড রাউটিং। আর আর একটা যেটা ছিল হচ্ছে এমকিউসি। দুইটা আসলে বেসিক্যালি পিবিআর টাইপ আর কি। তো গত ক্লাসে আমরা থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করছিলাম। আজকে দুইটার ল্যাব আমরা টেস্ট করব আর কি। ওকে। তো গতকালকে আমরা যে রাউটার দিয়ে ট্রাই করতেছিলাম, ভার্চুয়ালি এই রাউটারে ওই ফিচারটা নাই আর কি। আর যেহেতু ভার্চুয়াল, এটাতে কিছু ফিচার লিমিটেড থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমরা যদি ফিজিক্যাল ডিভাইস চিন্তা করি তাহলে এগুলো কমন ফিচার, এগুলো আমরা করতে পারবো আর কি। হ্যাঁ। এবং আমাদের এখানে ভার্চুয়ালি এই মডেলটা ফয়ের AR1000 এটা সাপোর্ট করবে পিভিআর। তো এটাই আমরা নিচ্ছি। এখানে আমরা তিনটা রাউটার নিলাম। রাউটার ইন্টারফেস ডিফল্ট 6 যা আছে ডিফল্ট। এখানে শুধু কনসোলটা হচ্ছে আমরা টেলনেট সিলেক্ট করব। তাহলে ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের দুইটা সুইচ নেই এখানে। আমাদের বেসিক্যালি এখানে সুইচের কাজ নাই। ডাব্লু নাম্বার অফ সুইচ তিনটা হচ্ছে পিসি, এবিসি, হচ্ছে দুইটা। দুইটার জায়গায় এখানে আইএসপি যেটা হবে সেটার সাথে আমরা পিসি কানেক্ট করি, তাহলে ট্রেস পাথটা বুঝতে পারবো। তার মানে হচ্ছে দুইটা দুইটা চারটা পিসি বের হবে, ক্লিয়ার কাট বোঝা যাবে। ওকে। তাহলে আচ্ছা, আমরা নোটপ্যাডটা একটু বের করে নিই। এটা ইন্টারফেস ডিসপ্লে, ইন্টারফেস, এটার হচ্ছে যেটা দাও হয়েছে। ওকে। তাহলে এটা হচ্ছে ইন্টারফেস G0/0/0, এটা দিলাম। ভিপিসি, এটা হচ্ছে ভিপিসি 2 কমিউনিকেট করবে। এখন গেটওয়েটা পিং করে পাই কিনা দেখি আমরা। ইয়েস, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। সেম ভাবে ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন, ইন্টারফেস, আমাদের ইন্টারফেস হচ্ছে G0/0/0।
J0/0/0, এরপরে হচ্ছে J0/0/1। 1 নম্বর পোর্ট, এটা কানেক্টেড হচ্ছে সিস্টেম AR 1000 V3 আন্ডারস্কোর RTA। এটার নাম হচ্ছে ISP1। এটা হচ্ছে ISP2। এরপরে এটা 1 নম্বর পোর্ট দিয়ে কানেক্টেড হচ্ছে ISP1 এ। ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে এটা। এটার আইপি হচ্ছে 1.0। এর পাশে তাহলে আমরা দিলাম 1.2.252। আর একটা ইন্টারফেস G0/0/2 ইন্টারফেস 2। এটা কানেক্টেড হচ্ছে ISP2 এর সাথে। ISP2 এর সাথে ওকে। এটার আইপি হচ্ছে 5.5.2। ওকে, তাহলে এখানে আমাদের দুইটা আর একটা ইন্টারফেস আছে। সেটা হচ্ছে পোর্টটা কানেক্টেড হচ্ছে C5, এটা হচ্ছে C4, সুইচ 4 এর সাথে কানেক্টেড। এটার আইপি হচ্ছে 10.1, 10.1, 11.1। ওকে, আর একটা ইন্টারফেস হচ্ছে লুপব্যাক। এটা হলো লুপব্যাক 0। লুপব্যাকের আইপি সাপোজ ধরলাম 255, আর এটা ধরলাম হচ্ছে কত 8.1, 8.1/32। হচ্ছে আমাদের ইন্টারফেস কনফিগারেশন। ঠিক আছে, তাই না? এটা হচ্ছে আমাদের রাউটার A। Unit 7। Yes. এরপরে হচ্ছে ISP1। ISP1 এর ক্ষেত্রে কপি করলাম। ISP1 এর ক্ষেত্রে ইন্টারফেস হচ্ছে 3টা। J0/0/0 এটা আছে। এটা গেছে CRB এর সার্ভার 1। আইপি হচ্ছে 2.1। ওকে, আর একটা ইন্টারফেস 1 নম্বর পোর্ট, 1 নম্বর। এটা আসছে হচ্ছে আমার রাউটার A-তে। রাউটার এতে আসছে 1 নম্বর পোর্ট। এটার আইপি হচ্ছে 1.1, 1.1। আর একটা আছে হচ্ছে 3 নম্বর পোর্ট, 3 নম্বর পোর্ট। এটা গেছে ISP2-তে। এটার আইপি হচ্ছে 1.5, 1.5/30। এটা ইন্টারফেস 9। লুপব্যাক 0। এটা হচ্ছে 0.1। ইন্টারফেস কনফিগারেশন ডাবল।
SP2, SP2 এর ক্ষেত্রে এটা হচ্ছে সার্ভার টু আইপি হচ্ছে 6.0। তাহলে এটা দিলাম 6.1। আচ্ছা, একটা হচ্ছে 2 নম্বর ইন্টারফেস 5.0, এটা হচ্ছে 5.1। ওকে, তারপরে 3 নম্বর ইন্টারফেস ISP1 এ গেছে, 1.5 ওই পাশে, ওই পাশে থেকে 1.6। লুপব্যাক 0 হচ্ছে 4.0, 4.1। SP2 এর ইন্টারফেস কনফিগারেশন। আচ্ছা, যেটা হওয়া দরকার সেটা হয়ে গেছে। Good. আমরা এখানে দেখি, ওকে, কনফিগারেশন। ওকে, হয়ে গেছে। এখন পিসি গুলো থেকে গেটওয়ে ইনপুটে পাই কিনা দেখি। 10.10 ছিল আগে। এটা ঠিক আছে। 10.1 আইপিকে বল দিছি আমি। 4 নম্বর পোর্ট 209.165.10.1। ও /30, এই জায়গাটায় ভুল করছি। এই জায়গাটায় ভুল করছি। এবার বল, এটা 24 লাগিয়ে 30 ঠিক আছে। 6.124 বাকি 30, জায়গাটায় ভুল আছে। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস 4 নম্বর, এটা কারেক্ট কনফিগারেশন হবে। অ্যাড্রেস সার্ভার 1 গেটওয়ে API লিঙ্ক। ওকে, সার্ভার 2 গেটওয়ে। ওকে, এখন তাহলে আমার এইটা দেখতে হবে ঠিক আছে কিনা। BBC1 10.1। ওকে, নাও ইটস ওকে, ঠিক আছে। কানেক্টেড ডিভাইস গুলো রেজ করতে পারে। এখন যেহেতু ডিফারেন্ট এসএর মাল্টিপল নেটওয়ার্ক, এটা তাহলে কি করতে হবে আমাদের? বিজিপি লাগবে আর কি কানেক্টিভিটির জন্য। বিজিপি কনফিগারেশন তো আমরা পারি। এটা হচ্ছে আমাদের 13 12 13। 13 12 13, হ্যাঁ। লুপব্যাগে যে আইপিটা বসাইছি আমরা, এটা রাউটার আইডি হিসেবে থাকবে 209.165.8.1। আর আমাদের এখান থেকে দুইটা পেয়ারিং আমাদের, যেহেতু এটা ইবিজিপি আপডেট সোর্স কানেক্ট ইন্টারফেস, এটা লাগবে না।
ওকে, এখন একটা পেয়ার হবে হচ্ছে আমাদের, এই যে এটা একটা ISP1 209.165.1.1, এটা একটা পেয়ার। আর এটার এস নাম্বার হবে হচ্ছে 131211। আর একটা হবে হচ্ছে 12, আইপি অ্যাড্রেস হবে হচ্ছে নেইবার কত 5.1, 5.0, 5.1। ওকে, ডান। আইপিভি ফর অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে কি করবো আমরা, অ্যানাবল করব। নেক্সট অপশন আমাদের লাগবে না, যেহেতু এটা ইবিজিপি, এগুলো তো করে আসছি তাই না? জি ভাইয়া করছি। এগুলো তো বিজিপি কনফিগারেশন আমরা করছি। ওকে, এখন আমরা কি করব, এটা জাস্ট বিজিপি কনফিগারেশন কমপ্লিট করব, সিস্টেম ভিউ, রাউটার এর বিজিপি কনফিগারেশন। তারপরে এখানে আমরা রিটার্ন, দেন সেভ ইয়েস। এখন যদি এটা আদার্স ডিভাইসের জন্য করি, তাহলে হচ্ছে 131213, ISP1 হচ্ছে 11, 131211। আচ্ছা, এটা হচ্ছে কত, 0.1, এটা হবে তাহলে এখন কত, 1.2 হবে একটা, যেটার এস নাম্বার হবে 13, 131213। আর এদিকে যেটা, সেটা হচ্ছে 1.6, 1.6। আর এটা রেজ নাম্বার হবে 131212। এটাকে আমরা অ্যানাবল করবো, অ্যানাবল করবো, এটাকে অ্যানাবল করবো। ওকে, তাহলে এটা আমাদের ISP1 এর প্রাইমারি ইবিজিপি কনফিগারেশনটা হয়ে যাচ্ছে। সিস্টেম ভিউ, ISP2, এখন আমরা আর একটা বিজিপি লাগবে, এটা হচ্ছে কত, 1212, এটা হচ্ছে কত, 4.1। ISP2 1213, যেটা সেটা পেয়ারিং আইপি হচ্ছে 5.2, 5.1 এই পাশে, 5.2 এই পাশে। আর এটা যেটা 11, 131211, এটা হচ্ছে 1.5, 3.5। এটা হচ্ছে 4.1। স্পিড, এখন আমাকে দেখতে হবে যে বিজিপি আপ হয়েছে কিনা, তাই না? ডিসপ্লে বিজিপি ক্লিয়ার, একটা আপ হয়েছে, একটা হয়নি। আচ্ছা, তাহলে হয়নি কেন, একটা হয়নি দেখি। দুইটা আপ এই যে হয়েছে। দেখতেছি। আচ্ছা, একটু ওয়েট,
মানে সময় নিছে হুম, আর কি, অফ হুম, হয়ে গেছে। হুম, ওকে, সবগুলো হয়েছে। এখন আমাদের কোনো প্রিফিক্স নাই। হ্যাঁ, আমরা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করিনি। প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতে হলে কি করতে হয়? আমরা কি শিখছিলাম? দুইভাবে হতে পারে, যে আমরা এই যে 24, এটা তো কানেক্টেড ডিরেক্টলি। হ্যাঁ, কানেক্টেড রিডিস্ট্রিবিউট করে দিলেই কিন্তু 24 গুলো চলে যাবে, তাই হুম, না? এটা একটা ওয়ে আছে। জি। আর একটা হচ্ছে আমরা পুল আপ করতে পারি আর কি। তো আমাদের আসলে এখানে ডিরেক্ট আপাতত আমাদের রাউটিং এর কাজ না আপাতত, এই জন্য আমরা যেটা করতেছি শর্টকাট করতেছি। শর্টকাট হচ্ছে আমরা এইখানে গিয়ে কি বলবো, যে বিজিপি, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv4, তারপরে এই জায়গায় বলবো ইম্পোর্ট রাউট। যেহেতু এই যে 24 গুলো ডিরেক্টলি কানেক্টেড, হ্যাঁ, তো আমরা বলবো হচ্ছে ডিরেক্ট। তাহলে সেটা কি, এখন পলিসি আমরা আপাতত দিতে চাচ্ছি না আর কি, শর্টকাট করতে চাচ্ছি। রিটার্ন, তারপরে সেভ অল। ইয়েস, তাহলে শর্টকাট ওয়েটা হচ্ছে আমাদের BGPS এর নাম্বার দিব, তারপরে অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে যাব, গিয়ে ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট মিনস হচ্ছে এটা রিডিস্ট্রিবিউট আর কি। এটা তো মেসেজ আসে কি, ইম্পোর্ট ডিরেক্ট। আচ্ছা, ইম্পোর্ট ডিরেক্ট, এটা শর্টকাট করার জন্য করলাম, বাট রিকমেন্ডেড ওয়ে আমরা অলরেডি জানি। আচ্ছা, এখন সিস্টেম ভিউ, সিস্টেম ভিউ। আচ্ছা, ISP1 এর ক্ষেত্রে আমার শুধু চেঞ্জ হবে এস নাম্বারটা। তাহলে এখানে এস নাম্বার হবে হচ্ছে 11, 90, পেস্ট, রিটার্ন, সেভ। আচ্ছা, ISP2 এর ক্ষেত্রে এটা হয়ে যাবে 12, 47, কপি, রিটার্ন, দেন সেভ। এখন আমরা বিজিপির স্ট্যাটাস দেখলে প্রিফিক্স কাউন্টের একটা ব্যাপার দেখতে পাবো, যে প্রিফিক্স এখন পাচ্ছি, ডিসপ্লে বিজিপি ইয়ার, এখন এই যে প্রিফিক্স চলে আসছে। হ্যাঁ, ওকে, অন্যগুলো দেখি। সিস্টেম ভিউ, ডান, সিস্টেম ভিউ, ডান। আচ্ছা, এখন আমরা রাউট টেবিলও দেখতে পারি, ডিসপ্লে বিজিপি, তারপরে রাউটিং টেবিল, বিজিপি রাউটিং টেবিল, এন্টার দিলে আমরা টেবিলটা পেয়ে যাব। এখন আমাদের টেবিলে যেটা থাকতে হবে আর কি, যে এই 2.0 আমরা পাচ্ছি কিনা এটাকে কনফার্ম করতে হবে। 2.0, 2.0 কি আছে? নাই, তাই না? আচ্ছা, তো এই যে মাঝে হ্যাঁ, 1.0/30, এই যে আছে, হ্যাঁ। এই টু ডট সরি, জিরো আসলে। হুম, খেয়াল করিনি, এই যে 2.0 আছে। আর একটা সার্ভার হচ্ছে আমার কি, 6.0। হ্যাঁ, 6.0 আছে, হ্যাঁ আছে। দুইটা আইএসপি দিয়েই পাচ্ছি। হ্যাঁ, একটা উইন করতেছে, যেটা ডিরেক্ট সেটা উইন করতেছে, আর যেটা সেটা হচ্ছে অন্য দিক দিয়ে আসতেছে। এখন আমার টার্গেট হচ্ছে যেটা, আমি PC1 থেকে সার্ভার 1 বা সার্ভার 2 এর আইপি কে রিচ করতে পারবো। এটা আমি তাহলে মেক শিওর করি, যে PC1 থেকে পিং করলাম, সার্ভার 1 এর আইপি কে পাচ্ছি,
গুড, ভালো কথা। এবার সার্ভার টু এর আইপি পিং করে দেখি পাই কিনা। 6.6 PC1 থেকে পাচ্ছি। তার মানে আমার কানেক্টিভিটি ইজ ওকে, কানেক্টিভিটি কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন ট্রেস টিআরএসি, টিআরএসি, এখন এটাকে যদি 2.2 কে যদি আমরা ট্রেস করি, কোন পাথ দিয়ে যাই দেখি। যাচ্ছে 1.1 দিয়ে যাচ্ছে, তাই না? হুম। আচ্ছা, এই যে 1.1, এই যে এটা হচ্ছে 1.1 আর এটা হচ্ছে 5.1। ওকে, এবার তার পরেরটাকে ট্রেস করি 6.6, এটাকে ট্রেস করি কোন দিক দিয়ে যায় দেখি। এটা যাচ্ছে কোন দিক দিয়ে? 5.1 দিয়ে যাচ্ছে, তাই না? জি। এই যে 5.1 দিয়ে যাচ্ছে। আমরা ডিফল্ট কোনো কিছু করিনি, কিন্তু আমাদের অনেক মানে মেজর যে প্রবলেমটা হয় আর কি, এইভাবে আসলে তো অটোমেটিক্যালি আপলোড যেটা নিয়ারেস্ট, হ্যাঁ, বা যেটা শর্টেস্ট ওই অনুযায়ী কমিউনিকেশন হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা হয় যে এই আইএসপির এই জায়গাটাতে তারা হিউজ একটা রাউট মেনটেন করে, ইন্টারনেট রাউট টেবিল মেনটেন করে অ্যারাউন্ড 9-10 লাখ রাউট। কিন্তু অ্যাজ এ সিম্পল কাস্টমার, কর্পোরেট অথবা লোকাল আইএসপি, তার রাউটার ক্যাপাবল না যে 8 লাখ 9 লাখ রাউট নিতে পারে। সে তখন কি করে, আইএসপি একটা ডিফল্ট রাউট সেন্ড করে, কেউ কি করে একটা ডিফল্ট রাউট সেন্ড করে। তাতে করে কি হয়, একই রাউট এর কাছ থেকেও পাইছে, এর কাছ থেকেও পাইছে। তাহলে কি হবে, যে কোনো একটা উইন করবে। মানে আমার এখন তো যাচ্ছে দুই পাত দিয়ে যাচ্ছে আপলোড, তখন আর দুই পাত দিয়ে যাবে না, যে কোনো এক দিক দিয়ে আপলোড যাবে। তখনই আমাদের এই পিবিআরটা প্রয়োজন হয়, তখনই এই পিবিআরটা প্রয়োজন হয়। এখন সাপোজ আমি যদি অনলি আইএসপি থেকে ডিফল্ট আউট পাঠাইতাম, রিডিস্ট্রিবিউট না করে, আমি সাপোজ এরকম করতেছি যে আইপি রাউট, আইপি রাউট স্ট্যাটিক, তারপরে 0.0.0.0, দেন হচ্ছে 0.0.0.0, দেন কি বলবো, নাল, তাই না? নাল জিরো। আচ্ছা, তাহলে এটা আমার রাউট টেবিলে আছে। এখন এইটা রাউট টেবিলে আছে। এখন আমি কি করলাম, এই আইএসপি ওয়ান থেকে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন বিজিবি, বিজিবি পার্টে আমরা এই যে ইম্পোর্ট ডিরেক্ট যেটা, রিডিস্ট্রিবিউট ডিরেক্ট যেটা, এটা আমি তুলে দিলাম। হুম, এটা তুলে দিলাম, তুলে দিয়ে এটা কি করলাম, আনডু করলাম। হুম, এখন ইম্পোর্ট বললাম স্ট্যাটিক, হ্যাঁ, রাউট পলিসি স্ট্যাটিক বললাম, রিটার্ন সেভ। এখন যেহেতু এখানে অনলি আমি কানেক্টেড রাউটকে বিজিপির ভিতরে নেই নাই, তার মানে আমার এই জায়গাটায় বিজিপির রাউট টেবিলে এই যে টু, এই যে এই 2.0 যেটা পাচ্ছিলাম, এখন কিন্তু 2.0টা পাবো না, পাচ্ছি না, রাইট? নাই কিন্তু, আছে কি? রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক, আচ্ছা স্ট্যাটিক রিডিস্ট্রিবিউট, এখানে আমি ডিফল্ট রাউট, আমি কি ডিফল্ট রাউট পাচ্ছি? না তো, তাই না? ডিফল্ট রাউট তো আসে নাই, আসছে কি? কি উজ্জ্বল ভাই আসছেন? এই আছে, ইলেকট্রিসিটি চলে গেছিল ভাইয়া, মোবাইল থেকে জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম, আহ, আবার একটু রিপিট করতেছি যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, আমরা ডিফল্ট স্ট্যাটিকটাকে রিডিস্ট্রিবিউট করছি, এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট। আচ্ছা, আর এখানে ইম্পোর্ট রাউট স্ট্যাটিক, স্ট্যাটিক রাউট ইম্পোর্ট করছি, তাহলে তো এটা যাওয়া উচিত।
ডিসপ্লে আইপি রাউটিং টেবিল ডিফল্ট স্ট্যাটিক নাল জিরো কনফিগারেশন এজিপি, তাহলে এটা কি নেটওয়ার্ক দিয়ে দিতে হবে। আচ্ছা, আইপিভি ফর ইউনিকাস্ট, তারপরে নেটওয়ার্ক 0.0.0.0, দেন কত মাস্ক অথবা হচ্ছে, আচ্ছা 0.0 দিলাম আর কি, একই কথা বোঝায়। এখন এই জায়গায় দেখি, এই যে ডিফল্ট রুট আসছে তাই না। আচ্ছা, জি ভাই। ডিফল্ট রুট আসছে। এখন আমাদের যেটা কাজ করতে হবে, সেভ হবে। Yes. এখন এই জায়গাতেও আমরা যে রিডিস্ট্রিবিউশন যেটা করছিলাম, এটাও আসলে রিডিস্ট্রিবিউশন আমরা প্র্যাকটিক্যালি করি না। হ্যাঁ, আমরা আইএসপি 2 থেকেও কি করব, একটা ডিফল্ট রুট আমরা পাঠাবো। এই কাজটাই আমরা করে থাকি। সিস্টেম ভিউ, ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন বিজি। বিজিপিতে যে ইম্পোর্ট ডিরেক্ট, এই কাজটা আমরা করব না বা করি না। এটারে আমরা কি করব, নাই করে দিব। আন্ডু, এই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। এখন হচ্ছে নেটওয়ার্ক কি করব, 0.0.0.0, 0.0.0.0। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে আরেকটা জিনিস লাগবে, যে এটাতে স্ট্যাটিক রাউট দেওয়া হয় নাই, নাল রাউট। ডিসপ্লে, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তাহলে এখানে আমাদের নাল রাউটটা দিয়ে দিতে হবে, নাল জিরো, নাল জিরো দিয়ে দিলাম। আচ্ছা, এইবার সেভ করুন, সেভ অল। ইয়েস। এখানে আমাদের এই যে 6.0 এখানে কিন্তু আর নাই। হ্যাঁ, 6.0 নাই, 2.0 নাই। এখন শুধু আছে কি ডিফল্ট আউট। দুইজনের কাছ থেকে অনলি ডিফল্ট আউট পাইছে, মানে এটাই। বাকিগুলো হচ্ছে এই রাউট গুলো ইটসেলফ নিজের রাউট। সিস্টেম ভিউ, ডিসপ্লে, কারেন্ট, সরি, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন বিডি। তাহলে এখানে আমাদের রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক যেটা, এটা লাগবে না, নেটওয়ার্ক কমান্ড দিলেই হবে। এটা তাহলে আমরা আনডু করে দিলাম। রিটার্ন, সেভ, এস। এখন আমরা যেটা দেখতেছি, আমরা আইএসপি 1 এবং আইএসপি 2 এই দুইজনের কাছ থেকে অনলি ডিফল্ট আউট পাইছি। তাহলে দুইজনের কাছ থেকে যদি একই জিনিস পাই, তাহলে একটা উইন করবে আর একটা উইন করবে না। যেমন এটা জি উইন ভাই। করছে, এটাই নেক্সট হোক। তাহলে আমি তখন দেখছিলাম যে সার্ভার 1, মানে আইএসপি 1 যেটা ডেস্টিনেশন, সেটা আইএসপি 1-এ আপলোড যাচ্ছে, টুটা টুতে টুতে ওটা যাচ্ছে। কিন্তু এখন কিন্তু এটা আর হবে না। এই যে এখন কি 1.1, 5.1, এখন যদি ট্রেস করি, তখন দেখব যে দুইটাই 1.1 বলতেছে। আচ্ছা, এইটা আবার পাচ্ছে না। এটা না পাওয়ার কারণ হচ্ছে যে এও তো আসলে একে অনলি ডিফল্ট রাউট দিচ্ছে। হ্যাঁ, তো এর ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা সত্য হচ্ছে। তাহলে এই নিয়ে এবারে কি করতে হবে, এই নিয়ে এবারে এই রাউটটা, স্পেসিফিক রাউটটা চাইতে হবে। ঠিক আছে, একটু স্পেসিফিক স্পেসিফিক রাউটটা চাইতে হবে। হ্যাঁ, স্পেসিফিক রাউটটা চাইতে হবে, তাহলে শুধু রিস্ক করতে পারবে। হ্যাঁ, এখন একটা কাজ আমি করি, সেটা, এটাকে এখন মিট করতে হইলে শর্টকাট বুদ্ধি হচ্ছে
আমাকে ওইটা রোল ব্যাক করতে হবে আর কি। আইএসপি ওয়ানে, আইএসপি টু তে। হুম, এবার হচ্ছে না, আমি মনে করছিলাম একটা শর্টকাট করবো, কিন্তু এটা লাগবে এখন। এটা ছাড়া কাজ হবে না। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, পলিসি। পলিসি পলিসি আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই না? জি ভাইয়া দেখছিলাম। আচ্ছা, পলিসির কপি কোথায় রাখছি? স্যাম্পল দেখতেছি না। আচ্ছা, একটা মিনিট, আমরা একটু স্যাম্পল খুঁজ। আচ্ছা, যেটা আমরা দেখতেছিলাম যে আমাদের নর্মালি আইএসপিরা কি করে, যে ডিফল্ট আউট দেয়, হ্যাঁ, এইভাবে ডিফল্ট আউট দেয়। তো ডিফল্ট আউট কিভাবে আমরা মেক করলাম? ডিফল্ট আউটটা এখানে সিম্পলি পুল আপ আউট দিলাম। পুল আপ আউট হচ্ছে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, 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 স্ট্যাটিক, স্ট্যাটিক সম্ভবত নাই। আচ্ছা, আমি পুরোটাই দেখাচ্ছি। এখানে আমরা একটা পোল আপ রাউট দিলাম ডিফল্ট রাউটের রেসপেক্টে। এরপরে বিজেপির ভিতরে গিয়ে আইপিভি ফর ইউনিকাস্ট, এটার ভিতরে গিয়ে এই নেটওয়ার্কটা ডিফল্ট যে রাউট, এটা আমরা নেটওয়ার্ক কমান্ড দিয়ে বলে দিলাম। তাহলে কি করবে, এখান থেকে সে এই নেইবার দুইটাকে এই ডিফল্ট রাউটটা অ্যাডভার্টাইজ করবে। ওকে, এরপরে আমাদের যেটা লাগবে, যেহেতু আইএসপি অনলি ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবে, সে পলিসি মেনটেন করবে যে আমার যে নেইবার আছে, এই নেইবারে সে একটা পলিসি অ্যাপ্লাই করে দিবে। তো আমি কি করছি, একটা ডিফল্ট রাউটের একটা পলিসি আমরা তৈরি করছি। একটা প্রিফিক্স লিস্ট তৈরি করলাম, প্রিফিক্স লিস্টে অনলি ডিফল্ট রাউটটাকে পারমিট করলাম। এই ডিফল্ট রাউটটাই আবার হচ্ছে দিয়ে আমরা একটা রাউট পলিসি তৈরি করলাম। যদি এই আইপি প্রিফিক্স ম্যাচ করে তাহলে সে পারমিট করবে। এখন এই যে রাউট পলিসিটা তৈরি করলাম, এই রাউট পলিসিটা আমরা যে কাস্টমারের যে রাউটার, ওই রাউটারের সাথে যে বিজিপি পেয়ারিং, ওই পেয়ারিংয়ে আমরা অ্যাপ্লাই করে দিব। এখানে আসলে সিমিলারলি একই কাজ করা হয়েছে। ডিসপ্লে কনফিগারেশন, একই কাজ করা হয়েছে, যে পোলাপ রাউট, তারপরে বিজিপির ভিতরে নেটওয়ার্ক কমান্ড দিয়ে বলা হয়েছে যাতে করে অ্যাডভার্টাইজ করে। এবং 5.2, এই যে 5.0, এটা হচ্ছে আমাদের এই রাউটারের সাথে পেয়ারিং। এখানে কি করবে, অনলি ডিফল্ট রাউটটাকে সে অ্যাডভার্টাইজ করবে। এটাই আমরা মেক করছি, যে ডিফল্ট রাউটের রাউট পলিসি দিয়ে অনলি ডিফল্ট রাউটটা যাবে, অন্য রাউটগুলো যাবে না। আচ্ছা, তাহলে এই রাউটারেও সেম কাজটা করবে আইএসপি, যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন, বিজিপি, বিজিপি, এইটাতেও সে আইপিভি ইউনিকাস্ট, যেটা রাউটার এর সাথে নেইবার 1.2, এইখানে সে একটা রাউট পলিসি মেনটেন করবে। এক্সপোর্ট রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে ডিফল্ট রাউট। এটা কখন অ্যাডভার্টাইজ করবে, এক্সপোর্ট। ওকে, তো এখন আমাদের মোটামুটি প্রোডাকশনের সাথে যেভাবে কাজ হয় অনুরূপ এরকম হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় এখন আমরা যেটা দেখব, যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন, বিজিপি, বিজিপির এই পার্টটাতে আমরা সিস্টেম ভিউ,
এটা SP1, এইটা হচ্ছে আমাদের সিস্টেম ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি। এখানে আমরা ডিরেক্ট মানে এই রাউটগুলো আইএসপি রাউটারের রাউটগুলো আনাদার আইএসপি রাউটারে স্পেসিফিক যাবে। হ্যাঁ, এটা মেক শিওর করতেছি। এটা মেক শিওর করার জন্য এটা স্পেসিফিক রাউট অ্যালাউ করেই করে প্রোডাকশনে, বাট আমরা সিম্পলি একটু শর্টকাট করতেছি যে ইনপুট রাউট ডিরেক্ট এখান থেকে অ্যাডভার্টাইজ করে দিচ্ছি, একটু শর্টকাট করে দিচ্ছি সেভ অল। ইয়েস। এখন কি হবে যে আমি এখন আমার রাউটারে আমি আইএসপি থেকে অনলি ডিফল্ট রাউট পাবো। হ্যাঁ, যেহেতু ডিফল্ট রাউটই অনলি অ্যালাউ করছে, এই জন্য আমি অনলি ডিফল্ট রাউটই পাবো। ওকে, এখন যেহেতু ডিফল্ট রাউট পাইছি, একটা উইন করছে, তো আমি আমার রাউটার থেকে যখন আইএসপি তে যাব 1.1 এবং 6.6 যখন দিব তখনও 1.1। এই যে এটা 1.1, এটা 1.1, এটা কি হচ্ছে 1.1-এ যাচ্ছে, তারপরে 1.6 মানে এই যে রাউটার আইএসপি রাউটার 1 আইএসপি রাউটার 2 দেন সার্ভার 2। তার মানে সেকেন্ড যে আপলোডটা সেটা হচ্ছে এই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আর ফার্স্ট যেটা আপলোড সেটা ডিরেক্টলি এই যে এখানে যাচ্ছে। তাহলে এটা ল্যাটেন্সি বাড়বে, 1 মিলি সেকেন্ড হলে তো বাড়বে, তাই না? তাহলে এটা কি হচ্ছে অ্যাসিমেট্রিক হচ্ছে। ডাউনলোড ট্রাফিকটা দেখা যাচ্ছে যে এদিক দিয়ে আসতেছে, আর আপলোড ট্রাফিকটা এই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এর জন্য কি করতে পারি যে পিপিআর, যে আমি চাচ্ছি কি যে যদি 2.2 হয় তাহলে 1.1 দিয়ে যাবে, আর যদি 6.6 হয় তাহলে যাবে হচ্ছে আমার এই যে 5.1 দিয়ে যাবে, মানে এই পার দিয়ে যাবে। তাহলে আমার কি লাগবে, পিবিএল লাগবে, পলিসি বেসড রাউটিং লাগবে। হ্যাঁ, এটাই আমাদের আজকের টপিকস। এইটাকে এনভায়রনমেন্ট রেডি করলাম আমরা আর কি, সিম্পলি। ওকে, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা যে এই যে আমাদের ল্যানের যে দুইটা প্রিফিক্স 10.0 11.0, এই দুইটাকে আমরা দুইটা এসিএল দিয়ে আমরা কি করব, পারমিট করব। পারমিট করব। হ্যাঁ, এই দুইটা এসিএল আমরা তৈরি করি। তাহলে একটা এসিএল দিচ্ছি হচ্ছে আমাদের এই রাউটারের কাজ এখন, যে এসিএল, তারপরে হচ্ছে নাম্বার, তারপরে এসিএল এর নাম্বার যেখানে দেওয়া আছে রেঞ্জ কত থেকে কত। হ্যাঁ, এই অনুযায়ী আমরা সাপোজ দিলাম 3000। এরপরে হচ্ছে এখানে আমরা রুল সেট করব। রুল 1, পারমিট করব। আমরা ডিনে কোনো কিছু এখন অ্যাড করতে চাচ্ছি না। পারমিট আইপি সোর্স, আমাদের সোর্স হচ্ছে আমাদের টপোলজির ক্ষেত্রে আমাদের এটা এসিএল 1 এর ভিতরে যদি রাখি তাহলে আমাদের সোর্স 209.165.10.0, এই সাবনেটটা, এটা হচ্ছে আমাদের সোর্স। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটার পরে কি দিতে হবে, নেটওয়ার্ক বুঝাইতে হইলে ওয়াইল্ড কার্ড বিট দিতে হয়, /24 আর কি, .25। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি, ডেস্টিনেশন। ডেস্টিনেশন কি হবে, তো ডেস্টিনেশন তো অল, এই সোর্স হলে অল ডেস্টিনেশনে যেতে যাবে, তার মানে ডিফল্ট। হ্যাঁ, ডেস্টিনেশন হচ্ছে ডিফল্ট। তাহলে এই জায়গাটায় আমরা কি করতে পারি, অ্যানি দিতে পারি। এই 0 0 না দিলে এই 0 0 দেওয়া যায়, একই কথা, আবার অ্যানি দিলেও একই কথা, জিনিসটা বিষয়টা একই। আচ্ছা, এই রুল সেট করে দিলাম। এখন এসিএল এ কি করলাম, যে এটা যদি সোর্স হয় এবং অ্যানি যদি ডেস্টিনেশন হয়, এটাকে পারমিট করলাম। আচ্ছা, এখন এটাকে আমরা কুইট করতেছি। আর একটা এসিএল এখন আমরা লিখবো আর একটা সাবনেটের জন্য, যে 301। তাহলে অনুরূপ জিনিসই হবে, যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন এসিএল, আরে এটার ভিতরে নাই, তাহলে এসিএলটা চেহারা হয়ে গেল। এই যে এটা হচ্ছে এসিএল। এখন এই এসিএলটারে আর একটা এসিএল বানাবো,
3001, আর এটারে বানাবো হচ্ছে 11। এটা হচ্ছে কুইট। তাহলে এটা আর একটা এসি হলো 3001। তাহলে এটা আর একটা এসিএল তৈরি হয়ে গেল। এবার কি করব, দুইটা এসিএল আমরা তৈরি করলাম। এখন এই দুইটা এসিএল দিয়ে আমরা পলিসি তৈরি করব। ফার্স্ট পলিসিতে বলবো যদি 3000 এসিএল হয় তাহলে এইটা নেক্সট। সেকেন্ড পলিসিতে বলবো যদি 3001 এসিএল হয় তাহলে আর একটা নেক্সট। হ্যাঁ, এইভাবে করে বলে দেবো। তো এখন আমরা চলে আসছি পলিসি মেক করতেছি আর কি। পলিসি হচ্ছে পলিসি বেস রাউট, তারপরে নাম। আমরা এটা নাম দিলাম পিবিআর। পিবিআর। আচ্ছা, তারপরে কি করব, যে পারমিট, তারপরে হচ্ছে নোড, তারপরে সিকোয়েন্স, লাইক দিলাম 100। এখন আমরা কি করব, যে ইফ ম্যাচ, কি ম্যাচ করবে, এসিএল। তারপরে এসিএল কি দিছি আমরা, 3000। যদি ম্যাচ করে তাহলে কি হবে, নেক্সট অফ চেঞ্জ হবে। অ্যাপ্লাই, অ্যাপ্লাই আইপি অ্যাড্রেস, নেক্সট, নেক্সট অফ। তাহলে 3000 ম্যাচ করলে, 3000 মানে হচ্ছে 10.0। এটা যদি ম্যাচ করে তাহলে বললাম যে এটা ISP 1 দিয়ে যাবে। হ্যাঁ, কথার কথা। তাহলে এটা ধরলাম 209.165.1.1। আমরা নেক্সট বলে দিলাম, ডান। এটা ট্র্যাকিংও করা যায়। এরপরে আর একটা সেম জিনিসই আবার কপি করবো আর কি। তো এইটারে আমরা কোড করলাম, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন পলিসি বেস রাউট, পলিসি বেস রাউট। এটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ, মানে এটাকে আমরা কি করবো এখন, কপি, ওয়েট, ওয়েট। এখন এটা হচ্ছে আমাদের আর একটা, এটা হচ্ছে 5.1। এটা 5.1, আর এটা এসিএল নাম্বার হচ্ছে কত, 3001। এটা সিকোয়েন্স নাম্বার দিলাম সাপোজ 110। আচ্ছা, একই নাম হবে। তো এইটাকে আমরা এখন রাউটারেতে পেস্ট করে দিলাম। একটা তাহলে 5.1, আর একটা হচ্ছে 1.1। দুইটা নেক্সট হবে আমরা এখানে ডিফাইন করে দিলাম। এরপরে কি করতে হবে, ইন্টারফেসে অ্যাপ্লাই করে দিতে হবে আইপি পলিসি বেস রাউট। তাহলে এখানে আমাদের লাইন ইন্টারফেস কয়টা, দুইটা। তাহলে আমরা দুইটা ইন্টারফেসে যাব। ডিসপ্লে কারেন্ট, সরি, ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রেক 0, ইন্টারফেস 0/0/0 আইপি। সরি, মানে কমান্ডটা হচ্ছে কি, আইপি পলিসি বেস রাউট। আইপি পলিসি বেস রাউট, পলিসি বেস রাউটের নাম হচ্ছে পিবিআর। তাহলে এটা আইপি পলিসি বেস রাউট, তারপরে নাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আর কিছু না। ওকে, তাহলে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলাম 0/0 ইন্টারফেস। আর আরেকটা ইন্টারফেস আছে হচ্ছে আমাদের 4 নম্বর ইন্টারফেস, 4। আইপি পলিসি বেস রাউট ক্যান অনলি বি অ্যাপ্লাইড আউট ইন্টারফেস অফ MPLS-T। এটাতে আবার কি কোনো ঝামেলা, অলরেডি এক্সিস্ট। আচ্ছা, নিয়ে নিচ্ছে। রিটার্ন, সেভ,
হুম। এইখান থেকে আমরা যখন এইখান থেকে ইয়া করবো, ট্রেস করবো। ও আচ্ছা, এখান থেকে ট্রেস দেওয়া উচিত ছিল। ট্রেস, আমরা যখন এখান থেকে ট্রেস দেব, সব সময় যাবে হচ্ছে আইএসপি টু ওয়ে। এখন 1.1, 1.1, 6.6, 1.1, 1.6। আচ্ছা, এটা এটা দেখি। স্টিল এটা 1.1ই আছে, এটা 1.1ই থাকবে। আচ্ছা, এখন আমি এখানে একটু দেখি ওটা আসলে নিচে কিনা। ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন, এটা হচ্ছে কি ইন্টারফেস, গিগাবিট ইথারনেট 0/0/4 পিবিআর আসছে। পিবিআর আসছে, পলিসি বেস রাউট পিবিআর। তাহলে এখানে পিবিআর এ ম্যাচ করছে হচ্ছে 10.0। তাহলে নেক্সট হপ হবে হচ্ছে 1.1। তার মানে পিসি ওয়ান থেকে যেটা, যে ডেস্টিনেশনে যায় না কেন, যাবে হচ্ছে 1.1 দিয়ে। আর পিসি টু দিয়ে যখন যাব, তখন সেটা ডিফারেন্ট হবে। আচ্ছা, 11.1, তারপরে সেটা, এটা তো হর, এটা এটা 1. এটা হবে 5.1, তাই না? একদম জি। এটা তো চেঞ্জ হয় নাই। এটা তো কাজ করতেছি কিনা, এটা ভার্চুয়াল তো। আইপি পলিসি বেস রাউট পিবিআই। ওটা তো মনে হয় কাজ করতেছে না, কারণ এইখান থেকে এটা 5.1-এ যাবে। হয়ে যাচ্ছে। ডিসপ্লে, বিজিপি, রাউটিং টেবিল 5.1-এ যাবে, নাহলে তো হবে না। ওকে, এটা আমাদের ভার্চুয়াল রাউটারের ইস্যু, হ্যাঁ। সেটাই এটা মনে হচ্ছে। কনফার্ম দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ভার্চুয়াল লটারি ইস্যু মনে হচ্ছে। হ্যাঁ, এটা কমার নিচে, বাট আউটপুট দিচ্ছে। ও কাজ করতেছে না। 0/0, বিপিসি টু হচ্ছে 0/0। ডিসপ্লে, ফিল্টার, ডিসপ্লে, ইন্টারফেস, গিগাবাইট ইথারনেট 0/0/0।
0/0, তাই না? আহ, আচ্ছা, তাহলে একটা কাজ করি। হ্যাঁ, একবার জি এটারে ভাইয়া। শাট ডাউন করে হুম। আবার অন করে দেখি এটা এআরপি ধরে রাখছে কিনা। যদি এআরপি এটা হওয়ার কথা না, আমরা এই রাউটারটা একটু বন্ধ করে চালু করে দেখি। সেভ করলাম। 5 মিনিট, তাহলে আমরা একটু ব্রেক দিয়ে তারপর আসতেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওকে, তাহলে এখন VPC 1 ছিল 10.10.1। এখান থেকে আমি যে ডেস্টিনেশনে দেই ও যাবে ISP 1 দিয়ে, তাই না? ISP 1, দ্যাট মিনস 1.1। হুম। 6.6, এটা 1.1। তো এইখান থেকে তার যাবে ISP 2 দিয়ে। এটা এখনো 1.1 দিয়ে যাচ্ছে। না, এটা কাজ করতেছে না আর কি। বাট কনফিগারেশন ঠিক আছে। এটা হয়তো আমাদের ভার্চুয়ালি কোনো ঝামেলা একটা। এটা 1.1 দেওয়া, এটা 209.165.5.1 দেওয়া। পলিসি বেস রাউট প্রিভিয়ার পারমিট নোটা 110 এস, দেন অ্যাপ্লাই। না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখন তাহলে হাতে আর কিছু নাই, বাট আমাদের কনফিগারেশন ইজ ওকে। এখন এমকিউসি আসলে বিষয়টা একই। আমরা তাহলে এমকিউসি অ্যাপ্লাই করে দেখি, দেখি এর বিহেভিয়ারও কি সেম কিনা। তো ল্যাব রেডি এমকিউসি, তাহলে এখানে কি করা লাগবে? ক্লাসিফায়ার তৈরি করা লাগবে, বিহেভিয়ারে নেক্সট বলতে হবে, আর ফাইনালি আমাদের এই সেল তো তৈরি করাই আছে। পারমিট সেল আমাদের তৈরি করা আছে। আচ্ছা, এবার ক্লাসিফায়ার, তারপরে ক্লাসিফায়ারে এসিএল কে ম্যাচ করতে হবে, আর বিহেভিয়ারে নেক্সট হপ দিতে হবে। তাহলে এখন চেঞ্জেসটা যেটা হবে, আমরা ইন্টারফেসে যেটা অ্যাপ্লাই করছি এটা তুলে দিব। হ্যাঁ, বাকিটা থাক, সমস্যা নেই। আমরা ইন্টারফেস 0/0 যেটা, এটাতে আমরা যেটা করছি পিভিআর অ্যাপ্লাই করছি, এটাকে তুলে দিব। আনডু, এটা এটা একটা, আর আরেকটা আমাদের 4 নম্বর ইন্টারফেস, এটাতে আনডু করে দিব। আচ্ছা, এটা গেল। এখন এখন আমরা কি করব, যে ক্লাসিফায়ার তৈরি করব আর কি। হ্যাঁ, ক্লাসিফায়ার তৈরি করা কিভাবে, যে ক্লাসিফায়ার, ও সরি, ট্রাফিক ক্লাসিফায়ার, ট্রাফিক টিআরএ, মুশকিল, ট্রাফিক ক্লাসিফায়ার, তারপরে বিহেভিয়ার, তারপর পলিসি। আমরা তৈরি করব ক্লাসিফায়ার। এখন ক্লাসিফায়ার যখন তৈরি করব, তখন স্ট্রিং 1 থেকে 31টা স্ট্রিং দিয়ে আমরা তৈরি করতে পারি। এটা নেম, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারি আমরা। যেমন এখানে ওরা নাম দিছে 1, আমি এখানে 1ই দিলাম সিম্পলির জন্য। এখন এখানে আমাকে কি করতে হবে? ম্যাচ করতে হবে এসিএল। ইফ ম্যাচ, আমরা যে এসিএল তৈরি করছি ওই এসিএলটাকে বলে দিতে হবে। আমরা একটা এসিএল তৈরি করছি কত, 3000। এটা ম্যাচ করাইলাম। এরপরে আর একটা ক্লাসিফায়ার তৈরি করতে হবে, ট্রাফিক ক্লাসিফায়ার 2। এর ভিতরে কি করব? ম্যাচ করাবো 3001, যার একটা ইসেল যেটা ছিল আগের মতোই। হ্যাঁ, 3001। তাহলে আমাদের এখানে ক্লাসিফায়ার তৈরি করা হলো। ক্লাসিফায়ার মিনস এখানে কি, যে ম্যাচ করা হচ্ছে কোন প্রিফিক্সটা নিয়ে আমি ডিসিশন নিতে যাচ্ছি। এখন কি ডিসিশন নিব সেটা বিহেভিয়ারের ভিতরে বলবো। আচ্ছা, এখন বিহেভিয়ারটা কি বলছে, যে ট্রাফিক বিহেভিয়ার 1, যে কোনো একটা নাম অথবা নাম্বার। এইখানে আমরা কি করব? রিডিরেক্ট আইপি নেক্সট হপ। এইখানে আমরা
নেক্সট অফ আইপিটা মেনশন করব। আমাদের এইটা হচ্ছে 3000 যদি হয়, আমরা কি কোথায় কোথায় গেছি, বিহেভিয়ার ওয়ানে। বিহেভিয়ার ওয়ানে আমরা ট্রাফিক বিহেভিয়ার ওয়ান, হ্যাঁ বিহেভিয়ার ওয়ানে কি বলছি, নেক্সট হপ বলবো। আর রিডিরেক্ট আইপি নেক্সট হপ আইএসপি ওয়ান এর আইপি, তাহলে আমরা এখানে বলবো 209.165.1.1। আচ্ছা, তাহলে হয়ে গেল এটা। আচ্ছা, এরপরে ট্রাফিক বিহেভিয়ার টু, ট্রাফিক বিহেভিয়ার টু তৈরি করব। এটার ভিতরে রিডিরেক্ট নেক্সট হপ বলবো হচ্ছে আইএসপি টু 5.1, আগের মতো একটু ঘুরাই আর কি। আচ্ছা, এখন আমরা কি তৈরি করলাম, ক্লাসিফায়ার। ক্লাসিফায়ারে এসএল ম্যাচ করাইলাম, আর বিহেভিয়ারে কি করাইলাম, কোন নেক্সট হপ হবে। এখন এই দুইটাকে আবার পলিসির ভিতরে মেনশন করতে হবে, যে ট্রাফিক পলিসি একটা পলিসির নাম, তারপরে এখানে ক্লাসিফায়ার ওয়ান কোন বিহেভিয়ার মেনটেন করে চলবে, বিহেভিয়ার ওয়ান মেনটেন করে চলবে আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা এইটাকে এবার বলবো হচ্ছে ট্রাফিক পলিসি। আমরা ট্রাফিক পলিসির একটা নাম দিই, হ্যাঁ, যেমন এখানে দিচ্ছে রিডিরেক্ট, রি ডিআইআরইসিটি, রিডিরেক্ট। আচ্ছা, দিলাম। এখন বলতেছি যে ক্লাসিফায়ার মানে কি, এসিএল 3000, এস ক্লাসিফায়ার ওয়ান মানে এসিএল 3000, বিহেভিয়ার ওয়ান মানে কি আইএসপি ওয়ান নেক্সট হপ। ঠিক আছে, ডান। এবার হচ্ছে কি ক্লাসিফায়ার টু, একটু পরে শুনে আসো। বিহেভিয়ার টু, ঠিক আছে, ডান। তাহলে এইখানে আমাদের কাজটা হয়ে গেল। পলিসির ভিতরে আমরা ডিফাইন করলাম আমরা কি করতে চাই। এখন এইটা ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হবে। ডিসপ্লে আইপি ইন্টারফেস, ইন্টার আইপি ইন্টারফেস ব্রেক। এখন আমাদের ইন্টারফেস হচ্ছে 24, একটা হচ্ছে 0/0 আর একটা হচ্ছে 0/4। এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এইটা 0/0। এইখানে আমরা কি বলবো, ট্রাফিক ট্রাফিক পলিসি, ট্রাফিক পলিসি, তারপরে পলিসির নাম, পলিসির নাম দিয়েছিলাম আমরা হচ্ছে রিডিরেক্ট। এখানে যখন তৈরি করছি ট্রাফিক পলিসির নাম দিছি রিডিরেক্ট। তাহলে এখন কখন, যখন এখানে প্যাকেট আসবে তখন ডিসিশন নিবি আর কি, ইনবাউন্ডে প্যাকেটগুলো আসবে সে নেক্সট হপ ডিফাইন করে দিবে। আচ্ছা, ভালো কথা। এখন এটা হচ্ছে কুইট। এরপরে হচ্ছে কত নম্বর ইন্টারফেস, 4 নম্বর ইন্টারফেস। 4 নম্বর ইন্টারফেসে আমরা সেম ট্রাফিক পলিসি অ্যাপ্লাই করবো, রিটার্ন দেন সেভ অল। ইয়েস, আমাদের কাজ শেষ। এখন আমরা চেক করে দেখবো যে ইটস ওয়ার্কিং অর নট, কাজ করে কিনা। তাহলে যখন আমরা পিসি ওয়ান থেকে দিব তখন 1.1 দিয়ে যাবে, যাকেই আমি দেই 1.1 দিয়ে যাবে। আর যদি টু থেকে দেই তাহলে এটা যাবে হচ্ছে 5.1 দিয়ে। ইয়েস, ইটস ওয়ার্কিং। এই যে খেয়াল করছেন, এই যে 5.1, হ্যাঁ, তারপরে 6.6, এই যে 5.1 চলে আসছে। ঠিক আছে। ক্লিয়ার, জি ভাইয়া। ইটস ওয়ার্কিং মানে এটা কাজ করতেছে, কিন্তু আগের ইয়াটা আমাদের হয়তো বা ভার্চুয়াল ইয়ার জন্য বা ভার্সনের জন্য কোনো একটা ঝামেলা আছে হয়তো, বাট কনফিগারেশন ইজ ওকে, কনফিগারেশন সমস্যা নেই। তাহলে আমাদের দুইটা ল্যাবই প্র্যাকটিস করা হইলো, এমকিউসি এবং হচ্ছে পিবিআর। জি ভাইয়া। করা যাবে তো না? জি ভাইয়া, আশা করি পাওয়া যাবে। হ্যাঁ, ক্লিয়ার কাট, কোনো কনফিউশন থাকার কথা না। জি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ইন্ট্রোডাকশন টু টিপিক্যাল ক্যাম্পাস নেটওয়ার্ক টেকনোলজি। কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট থাকবে, প্র্যাকটিক্যাল কনসেপ্ট হয়তো বা থাকতেও পারে এখানে। 13 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ তাহলে। জি ভাইয়া, শেষ হ্যাঁ, করবো।
ওটা ডান্স দরকার ভাইয়া, আপনার কাছে আছে কিনা অ্যাভেলেবেল? আচ্ছা, আমি রেকর্ড তাহলে কষ্ট। এটা রেকর্ডটা ক্লোজ করি। হুম।